আসসালামু আলাইকুম, আমি মতি। অবশেষে আমরা খুলনা স্টেশনে এসে পৌঁছাই। তখন বাজছে আমাদের 5টা। এখন এখান থেকে আমরা গন্তব্য শুরু করব সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন খুলনা স্টেশনে অবস্থান করছি। খুলনায় রাতের স্টেশনটি অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর লাগছিল সকালে। আসলে এত মানুষের ভিড়ে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা স্টেশন, আসলে ভালো লাগছিল। এখন আমরা ভিতরে প্রবেশ করব। সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই রাতের স্টেশনটি অনেক সুন্দর, কল্পনার মতো। সবাই আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছিল 80 জন। আমরা শিক্ষক সহ সহপাঠী মিলে আমরা ভ্রমণ শুরু করি। ভেতরে প্রবেশ করার পর দেখি অত্যন্ত সুন্দর একটি ফলক, যা সকলের নজর কাড়ে। এখানে রয়েছে বসে থাকা বা খাবার খাওয়ার মতো সুযোগ সুবিধা এবং থাকার মতো ব্যবস্থাও রয়েছে। রয়েছে মসজিদ। এখান থেকে সবাই টিকিট ক্রয় করতে পারে। এটা হচ্ছে বাইরের দিক, খুলনা স্টেশনের শহরের মেন গলি। খুলনা রেলওয়ে স্টেশন অসাধারণ, অসাধারণ সত্যি। স্বাগতম বাংলাদেশ রেলওয়ে, খুলনা স্টেশন। অনেক সুন্দর। ট্রেনে পাথর নিক্ষেপ করা থেকে বিরত থাকুন। এটা অনেক সুন্দর ছিল। ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়াও, রেলওয়ে, খুলনা স্টেশন। এখানে সব সিটগুলো দেওয়া আছে। মসজিদ। এখান থেকে সবাই টিকিট ক্রয় করতে পারে। খাবারের জন্য রেস্টুরেন্ট আছে এবং থাকার মতো সুযোগ সুবিধাও রয়েছে এখানে। এরপর ভোর হয়ে যায়, আমরা এখান থেকে রওনা দিলাম। যাত্রা শুরু করলাম সুন্দরবনের উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর ছিল স্টেশনটি। আমরা শিপে যাওয়ার জন্য অল্প একটু রাস্তা হেঁটেই যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে আশেপাশের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এখানে অনেক রকমের কলা দেখতে পেলাম, যেগুলো হচ্ছে পাহাড়ি কলা। অসম্ভব সুন্দর এবং অনেক বড় বড় ছিল কলাগুলো। ইচ্ছে করছে সবগুলোই নিয়ে চলে যাই। এরপরে আমরা পৌঁছে যাই আমাদের শিপে যাওয়ার জন্য মেন গন্তব্য। IWD এ খুলনা নদী বন্দর।
সকল সহপাঠী এবং শিক্ষকগণ আমাদের সাথে সবাই মিলে এখন আমরা শিপের উদ্দেশ্যে রওনা দিলাম। অসম্ভব সুন্দর এই ডিআরডি নদীবন্দর শিপ স্টেশন। অনেকগুলো শিপ এখানে যাত্রা করার জন্য অবস্থান করছে। আমি শুধু তাকিয়ে রইলাম। অনেক সুন্দর সুন্দর। আমাদের শিপের নামটি ছিল শুভ রোদেলা। এরপরে আমরা শিপে উঠে যাই এবং আমি দেরি না করে খুব দ্রুত ছাদে চলে আসি এবং আমি সানসেটটা দেখার জন্য। সূর্য উদয় হচ্ছিল, অপরূপ সৌন্দর্য এবং নদীর দিকে তাকিয়ে উপভোগ করছিলাম। সকালটা যদি দেখা না হয় তাহলে তো দিনটা বৃথা। সকালটা যদি সুন্দর হয় সবকিছুই সুন্দর। এরপর চলে আসি আমি রুমটাকে একটু এক্সপ্লোর করার জন্য। রুমটা অনেক ছোট ছোট ছিল। একটা রুমে 2-3 জন করে থাকার মতো ব্যবস্থা রয়েছে, রুমের বালিশ এবং বেড। আর চলে আসি তারপর শিপের মেন অবস্থানে, যেখান থেকে শিপ পরিচালনা করা হয়। সর্বপ্রথমে দেখছিলাম যে কিভাবে শিপটা চালানো হয়। আমার এটা খুব আগ্রহ ছিল, তাই এখানে চলে আসি এবং কিভাবে স্টার্ট করা হয় সেটা দেখার জন্য। তিনি স্টার্ট করছেন, দেখুন। অল্প সময়ের মধ্যেই আমাদের শিপটি ছেড়ে দেবে সুন্দরবনের উদ্দেশ্যে। এটা হচ্ছে ডিএটি ঘাট খুলনা নদী বন্দর। এই তো এই মুহূর্তে শুরু হচ্ছে আমাদের যাত্রাপথ। ইতিমধ্যেই শিপটি চালু হয়ে গিয়েছে। এখন এটি যাত্রা শুরু করবে সুন্দরবনের উদ্দেশ্যে। শুরু হয়ে গেল আমাদের যাত্রাপথ। ছেড়ে যাচ্ছে ডিআরডি খুলনা নদী বন্দর ঘাট। আমরা এখন শুরু করছি যাত্রা সুন্দরবনের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর লাগছিল সকালটি, যা দেখার মতো ছিল। অনেক মিস করব এই সকালটি এবং এই আশেপাশের এই সৌন্দর্যগুলো। বিদায় ডিআরডি ঘাট নদী বন্দর খুলনা। গন্তব্য শুরু হচ্ছে আমাদের। শুভ রোদেলা আমাদের শিপের নাম ছিল। এই শিপটা অনেক বড়ই ছিল, এখানে অনেক কক্ষ বিশিষ্ট। আমাদের 80 জন প্লাস সদস্য ছিল, সবাই এখানে অবস্থান করতে পেরেছে। আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি ডেসক্রিপশানে তাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারাও এই শিপটি ব্যবহার করতে পারবেন এবং ভাড়া নিতে পারবেন এবং আপনারা গন্তব্য করা এবং পথ চলার জন্য, গন্তব্য পারাপার করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। কিন্তু এটা অনেক বড় একটা শিপ। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলিতে বেশি সদস্য নিয়ে আসতে হবে, মিনিমাম 30 থেকে 50 জন। আমাদের অত্যাধিক সদস্য থাকায় আমাদের কোনো সমস্যা হয়নি। শিপের দড়িগুলো অনেক বড় বড় ছিল। এগুলো রোশনি দিয়ে তারা মেনটেন করে।
অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বইছে বাতাস, বইছে সৌন্দর্য, আলহামদুলিল্লাহ।